আসসালামু আলাইকুম। দুপুর 2টা বেজে 30 মিনিট। আজ শুক্রবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি বুলবুল আক্তার চৌধুরী। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন শুধুমাত্র একটি সাধারণ নির্বাচনই নয়, এটি হচ্ছে একটি ফাউন্ডেশনাল ইলেকশন, যার মাধ্যমে আগামীর বাংলাদেশের পথরেখা নির্ধারিত হবে। তাই নির্বাচনকে সামনে রেখে অবশ্যই মৌলিক সংস্কারগুলো চূড়ান্ত করে ফেলতে হবে। একই সঙ্গে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের কোনো বিকল্প হাতে নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। গতকাল সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় ঐক্যমত্য কমিশনের এক বৈঠকে তিনি কথা বলেন। বৈঠকে প্রধান উপদেষ্টা আরও বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানতম তিনটি ম্যান্ডেটের অন্যতম হচ্ছে সংস্কার। তাই নির্বাচন ও বিচারের মতোই সমান গুরুত্ব দিয়ে জুলাই সনদের বিষয়টি দেখতে হবে। 2 ঘণ্টা ব্যাপী বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে ঐক্যমত্য কমিশনের প্রস্তাব এবং এই সংক্রান্ত রাজনৈতিক দলগুলোর প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে গঠিত 6 সদস্য বিশিষ্ট কমিটির প্রস্তাবনাগুলো উপস্থাপন করা হয়। বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মোহাম্মদ ফজল কবির খান, ডক্টর আসিফ নজরুল, সৈয়দ রেজওয়ানা হাসান এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানও অংশ নেন। বিপুল উৎসাহ উদ্দীপনায় আজ কক্সবাজার জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে। বিকেল 3টায় শহরের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে রামু উপজেলার বিপক্ষে টেকনাফ উপজেলা ফুটবল দল অংশ নেবে। শক্তিশালী দুই দলেই থাকবে 3 জন করে বিদেশি খেলোয়াড়। ইতিমধ্যে খেলা দেখতে টেকনাফ ও রামুর পাশাপাশি জেলার অন্যান্য এলাকায় দর্শকরা অবস্থান করেছে স্টেডিয়ামে। অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসেন সজীব জানিয়েছেন, ফাইনাল খেলা নির্বিঘ্ন করতে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ, মাঠে সাজসজ্জা, সামগ্রী ব্যবস্থাপনা সহ সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এছাড়া জাতীয় পর্যায়ে ফুটবল এবং ক্রিকেট তারকা খেলোয়াড়দের সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মাদক বিরোধী প্রচারণা, স্কাউট দলের বিশেষ আয়োজন, চাইনিজ উশু দলের নান্দনিক প্রদর্শনী সহ নানা আয়োজন রয়েছে বলে জানান তিনি। কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক ডিসি মোহাম্মদ রুহুল আমিন ও সাবেক জেলা ও দায়রা জজ মোহাম্মদ সাদিকুল ইসলাম তালুকদার সহ 5 জনের বিরুদ্ধে জালিয়াতির মামলা সহ অভিযোগ গঠন পূর্ণ বিবেচনায় আবেদন করছে আসামি পক্ষের আইনজীবী। এর প্রেক্ষিতে মামলার অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর প্রথম ধার্য দিন গতকাল বাদীর অসমাপ্ত সাক্ষ্য গ্রহণের কথা থাকলেও তা হয়নি। আগামী 20 অক্টোবর পরবর্তী ধার্য দিনে এই সাক্ষ্য গ্রহণ করার আদেশ দিয়েছেন আদালত। গতকাল কক্সবাজারে পরিচালিত চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান সার্কিট কোর্টের আদেশ দিয়েছেন বলে জানিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের দুদকের পাবলিক প্রসিকিউটর পিপি মোকাররম হোসেন। তিনি জানান, মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণে 23 কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলা থেকে ডিসির নাম বাদ দিয়ে নথি জালিয়াতি হয় বলে দুর্নীতি দমন কমিশন দুদকের তদন্তে উঠে আসে। এই সংক্রান্ত মামলায় গত 1 জুলাই চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দিয়েছিলেন। এরপর বাদী সাক্ষ্য গ্রহণ শুরু হয়। আদালত সূত্রে জানা গেছে, 2014 সালের 19 নভেম্বর কক্সবাজার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে মাতারবাড়ি বাসিন্দা AKM কাইসরাউল ইসলাম চৌধুরী নামে এক ব্যক্তির এই দুর্নীতির ঘটনায় তৎকালীন জেলা প্রশাসক রুহুল আমিনকে প্রধান আসামি করে 28 জনের বিরুদ্ধে মামলা করেন। উখিয়ায় স্বাস্থ্য খাতের সার্বিক অগ্রগতির চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিষয়ক এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনার কর্মকর্তা ডাক্তার নসরিন জেবিন। সভায় প্রাথমিক স্বাস্থ্য সেবা জোরদার করার পাশাপাশি মা ও শিশুর স্বাস্থ্য পরিচর্যা, নিয়মিত টিকাদান কর্মসূচি, সংক্রামক ও অসংক্রামক রোগ প্রতিরোধ এবং সাধারণ জনগণের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করা হয়। এছাড়াও মাঠ পর্যায়ে স্বাস্থ্যকর্মীদের সমন্বয় বৃদ্ধি, পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম, ঔষধ সরবরাহ এবং রোগীদের জন্য মানসম্মত সেবা নিশ্চিত করার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে। এই সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক, উপজেলা স্বাস্থ্য সহকারী, EPI টেকনিশিয়ান সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। আবহাওয়া। আগামীকাল দুপুর 12টা পর্যন্ত 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী 24 ঘন্টায় দিনের তাপমাত্রা কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 5:59। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:39। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.8 ডিগ্রি সেলসিয়াস এবং
সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.8 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি মগখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হয়েছে দুপুর 1:23 চলবে সন্ধ্যা 7:50 পর্যন্ত। জোয়ার শুরু হবে সন্ধ্যা 7:50 চলবে রাত 1:55 পর্যন্ত। পুনরায় ভাটা শুরু হবে রাত 1:55 চলবে আগামীকাল সকাল 8:27 পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল 4:30 ইংরেজিতে।